কর্তা গিন্নি দুজন একসাথে, মানে একজনের চোখে একটুও ঘুম নেই, অলসতার ছাপ নেই, আর আরেকজনের মানে চোখ মুখের যে কি হাল তোমাদের তো আমি দেখাতেই পারবো না। এই সবে সবে ঘুম থেকে উঠলো তো সেই কারণেই। তো একটা খুব ভালো জিনিস তোমাদেরকে দেখাবো, সেটা হলো অনেক দিন পর গাছে দুটো গোলাপ এসেছে। আর গতকালকে মনে হয় দেখিয়েছিলাম যে জবা ফুল ফুটেছে একটা অনেক বড়। তো চলো গোলাপ দুটো দেখাই। আমার চোখে এখনই পড়লো, আমি সংসারে টুকটাক কাজ করছিলাম, ভালো করে লক্ষ্য করিনি, এখন যে গোলাপ গাছের দিকে চোখ গেল দেখি দুটো আধ ফোঁটা গোলাপ হয়ে রয়েছে। মা এই গোলাপটা যেন পোকা লেগে গেছে, এরকম হচ্ছে কেন? একটু কাছে নিয়ে এসে দেখাও বন্ধুদের। এই দেখো এই দেখো, এই যে এই যে এই যে কেমন একটা জালি জালি ভাব হয়ে গেছে, দেখেছো? এর সমাধান জানা থাকলে তোমরা বলো কেমন। আর ওই যে কালকের ফোটা ফুলটা এখনো তাজা হয়ে রয়েছে, দেখো ওই দিক থেকে তোমরা হয়তো ভালো করে মানে দেখতে পাচ্ছ না। এই যে কি সুন্দর লাগছে, দেখেছো? কালকে ফুটে যেরকম হয়েছিল আজকেও সেরকমই হয়ে রয়েছে। তো দেখো আমার কি কি কাজ হয়ে গেছে। রান্নাঘর ল্যাপা মোছা পরিষ্কার করা হয়ে গেছে। আর আজকে বৃহস্পতিবার, লক্ষ্মীর ঘট বসানো আছে। তাছাড়া আজকে হচ্ছে ভীম একাদশী। অন্য একাদশীতে মায়ের জন্য আমি রুটি কিংবা লুচি কিছু বানাই, তোমরা দেখো ভিডিওতে। কিন্তু আজকে তো আর ওই সমস্ত খাবে না, আজকে শুধু ফল সাবু খাবে। তো সেই কারণে আজকে আর একাদশীর আলাদা রান্না করতে হবে না, আমাদের মতোই রান্না হবে, একবারই করব একটু পরে। আর ওই যে কলতলায় বাসন ঢিবি হয়ে রয়েছে, এখনো ঘর দোর পরিষ্কার করব, কিছুই হয়নি, ঘর মোছা হয়নি, শুধু ঠাকুর ঘর থেকে বাসনপত্র বের করেছি, ঠাকুর ঘর মুছলাম, এইটুকুই হয়েছে। দেখো যা হয়েছে সব ধারাপাতের মতো বলে দিলাম তোমাদেরকে। কি মাছ আনলে? দেখি কিরকম। 4 পিস 100 টাকা, 25 টাকা করে পিস। কি মাছ? রুই মাছ? ও হ্যাঁ ভালো হয়েছে, ভালো হয়েছে, ওখানে ঝুলিয়ে রাখো, আমি পুজোটা দিই তারপরে ধরবো। তো দেখো স্নান কমপ্লিট হয়ে গেছে, এখন পুজো দেব। তো পান আনতে দিয়েছি মাকে, মা পান নিয়ে আসবে, তারপরে পুজোটা দেব, তারপরে রান্নার দিকে যাব। হ্যাঁ মাকে পান আনতে দিলাম, এখনো মা গঙ্গা স্নানে যায়নি। খেয়ে দে ভাত ঘুমের জন্য তৈরি, তাই তো? ঘুম তো চোখে প্রচুর আছে। ঘুমাও, ঘুমালে হবে না। কোথাও যাবা? কোথায় যাব, বাড়িতে কেউ থাকবে না, গিন্নি আমার বেড়াতে যাচ্ছে এখন। খাওয়া দাওয়া আমাদের অনেকক্ষণ হয়ে গেছে, একটু বিশ্রাম নিচ্ছিলাম, এখন 2টো মতো বাজে। তো বাবাকে রেডি করে আসলাম, এবার আমি রেডি হব, আর তারপরে আমি আর বাবা যাব আমাদের বাড়ি একটা বেলার জন্য। তো ওখানে সময় কাটিয়ে মোটামুটি সন্ধ্যার মধ্যে বাড়িতে চলে আসব। তুমি ঘুমিয়ে, এখনো আমি ওখানে পৌঁছাতেই পারলাম না, সন্ধ্যা হবে কি রাত হবে কি বিকাল হবে কি করে বলি বলো তো? না ঠিক আছে, যাচ্ছ ঘন্টা দিয়ে করবো তাহলে আজকে আমাদের বাড়ি এসে আমাদের ঘরে পরে গেলাম, আর আগে এসেছি আমার দিদার কাছে। তো যেই উদ্দেশ্যে আসা, তো দিদা শুয়ে রয়েছে। আর এই ঘরটাতে তেমন একটা আসা হয় না, কারণ দিদা মায়ের ঘরেই বেশি থাকে, যখন আসি মায়ের ঘর থেকেই কথাবার্তা হয়। আর দিদার ঘর আর মায়ের ঘর একসাথেই, ছোট্ট একটা গেট আছে ভেতর দিয়ে, এখানে আসা যায়। তো দেখো এই ঘরে একটু দেখাচ্ছি তোমাদেরকে, ঘরটা ভীষণ অগোছালো হতে পারে, দিদা তো গুছিয়ে উঠতে পারে না। আর এখানে যে সমস্ত জিনিস দেখতে পাচ্ছ, মিটকেস, চেয়ার, তারপরে আলনা, এগুলো কিন্তু বহু পুরনো। মাগো এই যে দিদাকে একটু দেখতে এসছি, এইগুলোর কি কোনো মানে হয়? এইগুলোর মানে হয় কিছু? সে তো অবশ্যই, দিদাকে দেখতে হবে না? দিদাকে দেখতে হবে, তাহলেই তোমার এই যে এই ও মা, এটা কি বানিয়েছো? সব কথা বাদ যা, এইটা তোমার ইয়ে হয়েছে, কিসের মতো এটা যেন একটা একটা দেখতে লাগছে জানো? এটা একটা ভাজা করেছি, খুব সুন্দর, একটু হাতে নাও, একটু মুখরোচক ভাজা এই করেছি। যে এখানেও কড়াইতে এই রয়েছে। হচ্ছে। যদি রেসিপিটা জানতে চাই পরে কোনোদিন ব্লগে বন্ধুদের বলে দিও। হ্যাঁ দেবো, মশলাটাও জানতে চেয়েছে, হ্যাঁ বলবো খন, আমি একটু সেরে নিই, এইটাতেই বলে না দেবো। তুমি বলো বলো, আগে বলো, না হলে ভুলে যাব। ও আগে বলবো। হ্যাঁ এলাচ, কিছু এলাচ, 2টো বড় এলাচ, তারপরে দারচিনি, আর 2-4টে লবঙ্গ, সাথে একটু পরিমাণে যদি বেশি হয় 2 চামচ জিরে, নাহলে 1 চামচ জিরে, আর একটু জায়ফল, একটু জয়ত্রী, এইগুলো সব মিক্স করে একটু কড়াইতে নেড়ে তারপরে ওটাকে গুঁড়ো করে রেখে দিলে ওইটা খুব ভালো সুন্দর। এর আগে ওই সেদিন আমার জন্মদিন ছিল, সেই দিনকার ব্লগে মায়ের ওই ম্যাজিক মশলাটা, যেটা গরম মশলার গুঁড়ো মা আমায় তৈরি করে দেয়, বাড়িতে নিয়ে যাই,
সেই উপকরণটা জানতে চেয়েছিল বলে মা আজকে ব্লগে শেয়ার হ্যাঁ, করলো। একদম একদম করে দেখো, খুব সুন্দর লাগবে। একটা হ্যাঁ আমি তরকারিতে দিয়েছিলাম, ভাবে ভালো থাকে লাগে। জানো, একটা কোটোয় আটকে রাখবে। হুম। যে কোনো তরকারিতেই তুমি মাছ মাংস সবকিছুতে 5 তরকারিতে ব্যবহার করতে পারবে। সুন্দর একটা সেন্ট আসবে। মায়ের ভাপা পিঠে নামাবা নাকি মা, নাকি একটু পরে নামাবো। নামাবা? এটা প্রথম পিঠে, হ্যাঁ, খুব সুন্দর হয়েছে। যেরকম বাটির মধ্যে দিয়েছো সেরকম গরম গরম বাটির শেপে হয়েছে। এটা একটু ছোট করে করবা মনে হচ্ছে। বলছি তাই, কিন্তু ভর্তি হয়ে যাবে। দিদাকে এখন একটু আমাদের ঘরে আনা হয়েছে। এমনি দিদা টুকটুক করে নিজেই এ ঘর আর ও ঘর করছে, অসুবিধা নেই। আর আমি নিশ্চিত ভালোও হয়ে যাবে, আগের মতো আবার হেঁটে চলে বেড়াবে। তো দেখো, যার উদ্দেশ্যে ভাপা পিঠে করা, সে তো ভাপা পিঠেটা নিয়ে বলছে ওরে বাবা কত বড়, খাবো কি করে। তো পিঠেটা আমি অর্ধেক খেয়েছি দিদার কাছ থেকে, তো আমার খুব ভালো লেগেছে মুখে। কারণ মেলায় যে সমস্ত পিঠেগুলো কিনে খাওয়া হয় তার থেকে মনে হয় যেন এই স্বাদটা একটু অন্যরকম লাগলো। আর এটা বেশ পরিমাণেও বড় আছে, মানে একটা খেলে একটু পেটটা ভরে যায়। আমরা তো পিঠে খাচ্ছি আর আমার মা খাচ্ছে ওষুধ, মানে দিনে যে কতবার ওষুধ খায় তার কোনো সীমা পরিসীমা নেই। মানে এটা এত সুন্দর হয়েছে খেতে, দিদা খুব খুশি হয়েছে দেখে। খুব খুশি হয়েছে দেখে খেয়ে, যার জন্য মা আবার একটু হাত বুলি আশীর্বাদ করে দিল। খাও খাও খাও, মাই তো আমাদের, খাও। খেয়ে বলো বাবা কেমন হয়েছে পিঠে। দেখো তো ঠিক আছে নাকি। মা হাঁড়ি কড়াই ধরার নেতাও বানিয়ে দিয়েছে হ্যাঁ সেলাই মেশিনে, হ্যাঁ, খুব সুন্দর হয়েছে। হুম। 3টেই দিলাম, আমি পরে আরো 2টো বানিয়ে দেবো। হ্যাঁ, হুম, হুম। রেখে দিবা, সবগুলো একসাথে নেবা না, 2টো। হুম। আর গুলো যত্ন করে রেখে দিবা। ঠিক আছে। বাবা শুয়ে আছে পা ভাঁজ করে, হ্যাঁ দিদাও শুয়ে আছে পা ভাঁজ করে, হ্যাঁ, আর আমরা দুজন মাঝে বসে আছি, মাঝখানে। গল্প করছি। তাহলে অল্প জায়গার মধ্যেই কত সুন্দর ব্যবস্থা। যদি হয় সুজন, তেঁতুল পাতায় 9 জন। 9 জন একদিকে শুয়ে আছে আমার বাড়ির লোক, একদিকে শুয়ে আছে আমার মা, মাঝখানে আমরা মা মেয়েতে কথা বলছি। হ্যাঁ, আর পিঠেটা খুব ভালো খেলাম, ও নরম একদম। বাহ, খুব মনে ভালো থাকে না। লাগলো। এই যে ভাপা কষ্ট পিঠেটা। করে, চেষ্টা করে, কষ্ট করে বানিয়ে। ভাপা পিঠেটা দিদার উপলক্ষে খাওয়া হ্যাঁ হয়েছে হ্যাঁ, আজকে। আমার মা খেতে চেয়েছে। ছিদ্রি করা সরা আর পাই না, সে কত কষ্ট করে ছিদ্রি করে নিয়ে তবে বানিয়েছি। কেন, মা খেতে চেয়েছে তাই বলে না, যদি কেউ খেতেই চায় ওই আক্ষেপটা থেকে যায় তাকে খাওয়ানোর। তো যাই হোক, আমার মেয়ে, আমার স্বামী সবাই খেলো, আমার খুব ভালো লাগলো। রিঙ্কু চলে যাইবো, মানে বিষয়টা হচ্ছে ওই দিদার ভাইপো, নিজের ভাইপো, এবার যেহেতু পিসি অসুস্থ তাকে দেখতে আসছে। আর আরেকটা সম্পর্কে কে হয় বলতো, আমার বাবার তরফের আত্মীয়, হ্যাঁ আমার দিদির ছেলে। হ্যাঁ, দিদার ভাইপো আমার দিদির ছেলে। একদম। আমার যে ড্যাড, সে কিন্তু তোমার একটা সম্পর্ক আছে। একদম, এটা আমার দাদুর সঙ্গে বিয়ে হয়েছে, মামির কাকা। আমার বাবা কিন্তু হেসে ফেলেছে। মামির কাকার সাথে আমার বিয়ে হয়েছে, তার মানে হ্যাঁ আমরা নাতনি আর দাদু হ্যাঁ, সম্পর্কে। আমার দিদার যে ভাইয়ের বউ, মায়ের মামি, তার কাকা হচ্ছে আমার বাবা। হ্যাঁ। তাহলে আমার তোমার যে মামি সে আমার দিদি, একদম তাহলে ও আমার দিদির ছেলে, একদম, আর দিদারও ভাইপো। দিদারও ভাইপো। এরকম একটা সম্পর্কে আর কি বিয়েটা হয়েছে। তাহলে তুমি আর বাবা দাদু আর নাতনি, মামির কাকা তো দাদুই হয়। হ্যাঁ, মামির কাকা তো দাদুই হবে, সে দাদু আর আমি হলাম নাতনি। বিয়ের আগে দেখেছিলে বাবাকে? না, অন্ধবিশ্বাস, বাবা দেখে শুনে বিয়ে দিয়েছে। তো দিদাকে দেখতে অনেকজনই এসছে, হ্যাঁ, মায়ের মাসি। আমার মাসি, আমার ছোট মাসি, হ্যাঁ, আমার মেজো মামার ছেলে আর কি, আমার ভাই হয়। হুম। আর এটা 9 মামার ছেলে, মানে 4 নম্বর মামার ছেলে। 2টো ভাই এসছে, আমার মাসি এসছে। আমি বাবা এমন দিনে এসেছি, ভালো হলো, সবার সাথে দেখা হলো, একটু গল্প করছিলাম। হ্যাঁ, তারপরে সবাই দিদার কাছে গেল। ও দাঁড়াতো মানে কি, এই আমি বসে রয়েছি। এই টাকাটা দিবি তো দিদি ভাইকে, আমি বেরোতেই পারিনি, আজকে ভীম একাদশী, দিস তো। ও টাকা দিল মানে হ্যাঁ ওই বাড়ির মায়ের জন্য। হ্যাঁ হ্যাঁ, এই তো আমার বাবা হাজির। বাবা বসো। বসো। বলছে গিন্নি আমার বাড়ি চলে এসেছে, দাঁড়াও এই লাইটটা জ্বালাই। বাড়ি এসেই ওকে আর একটা কাজ দিয়েছি আমি, তাই তো। এখানে মিষ্টি আনতে বলা হয়েছে,
আর সন্দেশ নিয়েছো তো 100 টাকার, 100 টাকা সতেজ নিলাম, 100 টাকা মিষ্টি নিলাম। আর 100 টাকার রসগোল্লা। এই রসগোল্লাটা হচ্ছে আগামীকাল সকালের জন্য, আর এই সন্দেশটা আজকে রাত্রে মা খাবে। তো আগামীকাল সকালে একটা রীতি আছে আমাদের এখানে। তো রীতিটা হচ্ছে, বলবো? বলো। মানে যারা বিধবা আছেন, যারা আজকে ভীম একাদশী করেছে, তারা কালকে সকালে সধবাদের সিঁদুর পরাবে, তার সাথে খই, মুরকি, বাতাসা আঁচলে দেবে। এটা এখানকার রীতি। তার সাথে একটা করে মিষ্টি। না, আমি দেবো মিষ্টি আচ্ছা, যারা তুমি সিঁদুর দেবা। পরাতে আসবে, সেই জন্য আমি মিষ্টিটা রেখে দিলাম, 2টো করে মিষ্টি দেবো ঠিক তাদেরকে। আছে, ঠিক আছে। প্রত্যেকবার দেই। এবার সকাল সকাল সবাই আসবে, তো সেই কারণে মিষ্টিটা আনা থাকলে আমার কাজটা এগোনো থাকবে। আর এই সন্দেশটা মাকে দেবো, তাহলেই হবে। আমি হয়তো চাইলে ভিডিওটা শেষ করতেই পারতাম, কারণ শুরু থেকে কত বড় নিষ্ঠুর হলে এই কাজটা করতে পারে। এখন প্রায় রাত্রির 12টা বাজতে চললো, আমি ঘুমিয়ে গিয়েছিলাম, আমাকে ঘুম থেকে ডেকে বলছি তুমি ব্লগ শেষ করোনি। তাহলে ভাবো, আমার হাইয়ের পর হাই উঠেই যাচ্ছে। ঘুমের জের আছে না। তো বন্ধুরা, চলো আজকের মতো ভিডিওটা শেষ করছি। মনে হচ্ছে যেন শুক্রবার পড়েই গেছে, মনে হয় বেলা 12, রাত 12টার বেশিও বাজতে পারে। তো আজকের মতো গুড নাইট, দেখা হচ্ছে আবার কালকে থেকে।